রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন ভোর হতেই ভিড় জমত হাজারো নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। স্বল্প খরচে মানসম্মত সেবা আর মানবিক দৃষ্টিভঙ্গির কারণে যে প্রতিষ্ঠানটি অনেকের কাছে ছিল শেষ ভরসা, আজ সেখানে শুধুই শূন্যতা আর অনিশ্চয়তা। শুনশান করিডোর আর বন্ধ কাউন্টারগুলো যেন এক লহমায় স্তব্ধ করে দিয়েছে লাখো মানুষের চিকিৎসা প্রাপ্তির অধিকারকে। আমার ওয়াইফ আমরা স্বল্প আয়ের আর কি, আমাদের পুঁজি কম। আমরা এখান থেকে সমস্ত ট্রিটমেন্টগুলো নিই, শুরু থেকে ট্রিটমেন্ট নিছি। আমার আর কিছুদিন পরে ডেট, 15-20 দিন পরে ডেট। তো আমি যেটা নিয়ে আসবো আমার ওয়াইফরে, সে এত কোনো সিচুয়েশন পাচ্ছি না, সব কিছু বন্ধ করে রাখছে। তাহলে তো আমরা তো এত ব্যয়বহুল খরচ করে তো আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না। ঘটনার সূত্রপাত গত 27 মে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 1 থেকে 3 দিন বয়সী 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এই ট্র্যাজেডি দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিলে নড়েচড়ে বসে প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় হাসপাতালের লাইসেন্স। একই সাথে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য দেয়া হয় মাত্র 72 ঘন্টা সময়। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখে অথরিটিকে, that cannot be. We should come at a point to punish all the people liable for all the bad incidences. অন্যদিকে এক সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর শেখ মহিউদ্দিন দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তড়িঘড়ি করে এই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে আপনাদের লাইসেন্স বাতিল হয়েছে। আমি বলি এটা আমার ফাঁসি হয়ে গেছে, আমার হাসপাতালের ফাঁসি, লাইসেন্স বাতিল হয়ে গেছে। এটাকে আমরা সম্মান জানাই। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা দিয়ে আমরা বেসরকারি অন্য মেডিকেল কলেজকে আমরা শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা যদি অন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলো শিক্ষা পায় আমি খুশি। আমার হাসপাতালকে শিক্ষা দিয়ে যদি অন্য মেডিকেল কলেজকে পরিবর্তন করা যায়, অন্য মেডিকেল কলেজ হাসপাতালকে পরিবর্তন করা যায়। কিন্তু এই তড়িঘড়ি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে ছিল এক মানবিক বিপর্যয়। প্রশ্ন উঠেছে, ব্যক্তির গাফিলতি কিংবা প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার শাস্তি কি পুরো হাসপাতালের হাজারো সাধারণ রোগী ভোগ করবে? সরকারি সিদ্ধান্ত মেনে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হলেও আইসিইউ কিংবা সিসিইউতে থাকা আশঙ্কাজনক শিশুদের অন্য হাসপাতালে নাড়াচাড়া করা হলে ঘটতে পারত আরো বড় বিপর্যয়। ভর্তি আছে, অনেক আইসিইউতে আছে, এর জন্য খুবই বেহাল অবস্থা। এটা ফিরাই দিক, এটা গরিবের জন্য অনেক আগের দিয়ে। এখন তো কত নতুন নতুন হসপিটাল হয়েছে, কিন্তু এটা তো অনেক পুরানো। শুধু তাই নয়, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আদ্দিন হাসপাতাল বন্ধ ও লাইসেন্স বাতিল করার পর কলেজটির অধ্যয়নরত প্রায় 350 বিদেশি শিক্ষার্থী চরম বিপাকে ও অনিশ্চয়তায় পড়েছে। নিজেদের ডিগ্রি ও ক্যারিয়ার বাঁচাতে তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকলিপিও জমা দিয়েছে। আমি সব ফরেন স্টুডেন্ট একটা কলেজ থেকে অন্য কলেজ মাইগ্রেট করতে পারে না, না এই স্টুডেন্টরা না ইন্টার্নরা। আমাকে একটা ইনস্টিটিউশন থেকে শেষ করতে হবে সব। Our 7 years of life will be invalid. যে সেবামূলক প্রতিষ্ঠানটিকে এক ঝটকায় বন্ধ করে দেওয়া হলো, তার সেবার খতিয়ান দেশের যে কোনো বড় সরকারি হাসপাতালের চেয়েও চমকপ্রদ। 2000 সাল থেকে শুরু করে মে 2026 পর্যন্ত দীর্ঘ 26 বছরে এই হাসপাতাল থেকে সেবা নিয়েছেন 1,57,73,000-এর বেশি মানুষ, যার মধ্যে 20,68,000-এরও বেশি ছিলেন গর্ভবতী মা। এছাড়া দেশের সবচেয়ে বেশি নর্মাল ডেলিভারি হওয়া এই হাসপাতালে মোট প্রসবের সংখ্যা 3,03,000-এর বেশি। যেখানে বেসরকারি অন্য হাসপাতালে সিজারের জন্য লাখ টাকা গুনতে হয়, সেখানে আদ্দিনে ঔষধ সহ সিজারিয়ান বিল 10,800 টাকা, আর গরিব রোগীদের জন্য নর্মাল ডেলিভারি 1,200 টাকা। এখানেই শেষ নয়, হাসপাতালটির 700টি বেডের মধ্যে 180টি বেড সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের দেয়া হতো। সেই সাথে শিশু ওয়ার্ডের 66টি বেড এবং অপুষ্টিজনিত শিশুদের 15টি বেড ছিল সম্পূর্ণ ফ্রি, যেখানে মায়েদের খাবার ও ওষুধও দেওয়া হতো বিনামূল্যে। বাংলাদেশের বৃহত্তম 101 বেডের অত্যাধুনিক এনআইসিইউতে চিকিৎসা পেয়েছে 30,000-এর বেশি জটিল নবজাতক। এমনকি মাত্র 250 টাকায় এই হাসপাতালে ডায়ালাইসিস সেবা পেয়েছেন 11,000 রোগী। এত কিছুর পরও 1,790 জন কর্মীর এই বিশাল কর্মযজ্ঞ বর্তমানে স্থবির। রক্ষণশীল ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। নারী রোগীদের জন্য সার্জন থেকে শুরু করে অ্যানেস্থেসিয়া পর্যন্ত সব চিকিৎসকই নারী, যারা খাস পর্দা মেনে সেবা দিয়ে থাকেন।
রোগী ও স্বজনদের দাবি, কম খরচে ভালো সেবা দেওয়ার কারণে একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে এই হাসপাতাল। এটা হলো এক প্রকার বলা যায় যে গরিবের একটা হাসপাতাল। এখানে আমার মেয়ের চিকিৎসা করাইছি আমি খুব অল্প পয়সায় চিকিৎসা করেছি। আমারও চিকিৎসা করেছি। এই যে চোখে যে চশমাটা দেখেন, এটাও আমি এখান থেকে চিকিৎসা করাই নিয়েছি। এদিকে সচেতন মহলও বলছে, তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তি দেয়া যেত, কিন্তু পুরো সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। সরকারের উচিত প্রত্যেকটা হাসপাতালেই মানুষ মারা যাবে, ডাক্তাররা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে জেনে হত্যা করে না। সরকারের উচিত আরও সুষ্ঠু তদন্ত করার দরকার। এটার সাথে কেউ যদি ইন্টেনশনালি জড়িত থাকে তাদের বিচার করা উচিত। তারা আরও সুষ্ঠুভাবে বিচার করুক, তদন্ত করুক, করার পরে এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। আমরা মানুষ হিসাবে এটা চাই আদ্দিন হাসপাতালটা থাকুক। এটা যে গাফলতি করছে তাকে খুব কঠিনভাবে শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি সেটার জন্য পুরো হসপিটালটা বন্ধ করে দেওয়া উচিত হয় না। সারা বাংলাদেশেই তো আদ্দিনের শাখা আছে, তো আমি মনে করি যে একটা হাসপাতাল বন্ধ করার আগে সব বিষয়ে আরেকটু দেখা উচিত, যে কিভাবে এই সিচুয়েশনটাই হয়েছে, ক্রিয়েট হয়েছে, এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না নাই, এগুলো আরেকটু অনুসন্ধান করা উচিত। একটা অকারেন্স বা একটা অন্যায় হতে পারে, তাই বলে প্রতিষ্ঠানের সরকার এটাকে তদন্ত করুক এবং এটার ভিতরে বাইরে অ্যাকশনে যাক, কিন্তু একটা প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেওয়া, কারণ এটার সাথে তো শুধু ওই 6 জন শিশু জড়িত না, এখানে তো আরও অনেক শিশু আছে এবং এখানে আরও অনেক পেশেন্ট আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই অবস্থায় সাধারণ মানুষের প্রত্যাশা, গরিবের এই হাসপাতালটি যেন দ্রুতই খুলে দেওয়া হয়। আমরা চাই যে হসপিটাল আগের মতন ফিরে আসুক, সবাই রোগীর সেবা পাক, সবাই ট্রিটমেন্ট ভালো করে নিতে পারি, অল্প টাকায় নিতে পারি। আমার নাতি বাচ্চা সবাই 8 দিনে হয়েছে, সবাই আমরা চিকিৎসা ভালো পাইছি, সব কিছুই পাইছি। আমরা চাই যে এই 8 দিন ফিরে আগের মতন আসুক। আমরা চাই আগের মতোই প্রতিষ্ঠানটি চালু হোক, কারণ নিম্নমানের যারা লোক আছে এরাই এখানে বেশিরভাগই চিকিৎসা নিতে আসে। আদ্দিনের লাইসেন্স বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর কাজী মনিরুজ্জামান মনিরও। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো রকম সম্মুখীন হয়নি। আমি যদি আমার হাতে ক্যান্সার হয়, আমি হাতের চিকিৎসা করব। আমার যদি পায়ে ক্যান্সার হয়, পায়ে চিকিৎসা করব। আমার যদি নাকের সমস্যা হয়, নাকের চিকিৎসা করব। তার মানে আমার মাথাও কেটে ফেলতে পারি না, বা আমি আত্মহত্যাও করতে পারি না, বা আমাকে শেষ করে দিতে পারি না। এখানে একটি হাসপাতাল, যারা এটা অপরাধ করেছে তাদের বিচার হবে, হতে পারে সেই ডাক্তারের বিচার হতে পারে, জেল জরিমানা হতে পারে। স্বল্প খরচের এই হাসপাতাল অসহায় মানুষের এক ঠিকানা বলে মন্তব্য করেন তিনি। হাজার হাজার রোগী আছে এবং সাধারণ গরিব মানুষের একটা স্থান হচ্ছে আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতালের ডায়ালাইসিসের খরচ নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদেও। কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন আদ্দিন হাসপাতালের ডায়ালাইসিসের খরচ নিয়ে প্রশ্ন তোলেন। আদ্দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়, মাননীয় স্পিকার। এর প্রেক্ষিতে 250 টাকায় 11,000-এর অধিক রোগীকে ডায়ালাইসিসের সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও যশোর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন ফরিদ। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের আদ্দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি। পুরো প্রতিষ্ঠান বন্ধের এই নজির সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তিকে যেমন ব্যাহত করেছে, তেমনি দীর্ঘমেয়াদী সংকটের মুখে ফেলছে দেশের স্বাস্থ্য খাতকে, এমনটাই মনে করছে সচেতন মহল। বাংলা এডিশন, ঢাকা।